আজকে বাঁকড়া আঞ্জোর মাঠে খেলা দেখতে গিয়ে আমাদের টিম এক গোল দিয়েছিল, আমরা জিতলাম কি হারলাম এই ভিডিওতে সব দেখা। আর কালিম তো মিনি ফুটবল খেলে, এই মাঠে কি করছে কালিম এই ভিডিওতে সব বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে যাব আমরা সব বাঁকড়া আঞ্জোয়ান মাঠে খেলা আছে কালিমের খেলাটা দেখতে পাবো। কালিম ফোন করেছে, তার খেলা 3:30 সময়, তো আমরা বেরিয়ে পড়েছি খেলা দেখার জন্য। আর এটা দেখতে পাচ্ছ যে পেছনে বসে আছে সেটা আমার মামাতো ভাই, আর এই যে সামনে বসে আছে সেটা তার শালা, চাচতো শালা, আর সে বহুত বকে দেখতেই পাচ্ছ। আর এইখানে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের কোনা হাই রোডের দিকে চলেও এসেছি। আর এইখান থেকে যাব আমাদের বাঁকড়া। আর তোমাদেরকে আমি বলি এটাই হচ্ছে আমাদের মেন রোড, কোনা হাই রোড বলে অনেকেই চেনে। আর এই কোনা হাই রোড থেকে যাবো আজকে বাঁকড়া। আর আজকে খেলা আছে গরলগাছা টাইগার, যেটাই কালিম খেলতেছে। কালিম গরলগাছা টাইগারের হয়ে খেলছে, আর তার সাথে মুখোমুখি করতে আসছে কলকাতা পুলিশ ক্লাব। আর আমরা এখানে বাঁকড়ার মেন ব্রিজে চলে এসেছি। আর এখান থেকে আর বেশি দূর না, আর একটুখানি বাকি আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো গাইস আমরা এখানে ব্রিজ থেকে নেমে পড়েছি। আর আজকে দেখো বাঁকড়াটা খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ কেন বলছি, কারণ তোমরা যদি সোমবার মঙ্গলবার যদি আসো এখানে ভিড় থাকে, তোমরা জ্যাম থেকে বেরোতে পারবে না। কেন বলতেছি জ্যাম থেকে বেরোতে পারবে না, এই যে মার্কেটগুলো সব দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব কাপড়ের মার্কেট। আর সোমবার মঙ্গলবার সবাই মাল কেনার জন্য মার্কেটে চলে আসছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা দেখো কেমন অবস্থা হয়ে গেছে। আমার চুলটা তো আগে থেকেই খারাপ, আরো খারাপ হয়ে গেছে ধুলো বালি লেগে। বলতে বলতে চলে এসেছি সেই মাঠে যেখানে কালিম খেলবে, এই সেই বাঁকড়া আঞ্জোয়ান। আর এটা হচ্ছে সেই মাঠ যেখানে বড় বড় মেলা হয়। আর তোমরা কারা কারা মেলা এসেছো তারা একটা করে কমেন্ট করবে। আর এখানে আমরা গাড়িগুলো রেখে চলে এসেছি মাঠের সামনে। আর মাঠের সামনে এসে দেখি টিকিট না কেটে ঢুকতে দেবে না, তাই আমার কাছে টাকা নেই কোনো, তাই বন্ধুগুলো এক জায়গায় সব টাকা করে নিচ্ছিল টিকিট কাটবে বলে। আর এখানে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা আছি 4 জন, কিন্তু 5টা টিকিট দিয়েছে। তার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কাকে একটা টিকিট বেচা যায়। টিকিটটা বেচে দিয়ে আমরা আস্তে আস্তে করে মাঠের দিকে ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথে দেখো চাঁদ কিন্তু সবচেয়ে ফার্স্ট, চাঁদ আগেই ঢুকে পড়েছে। তারপরে আমি টিকিটটা দিয়ে আমিও কিন্তু সঙ্গে সঙ্গে ঢুকে পড়লাম সেই মাঠের দিকে। মাঠের ভেতরে ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে গরলগাছা টাইগার প্র্যাকটিস করছে, যেই টিমে কালিম খেলছে। আর কালিমের জার্সির নাম্বার হচ্ছে 9। আর তোমাদেরকে আমি বলি কালিম কিন্তু খুব ভালো প্লেয়ার, ও সবসময় ফুটবলই খেলে, আর মিনি ফুটবলটা খুব কম খেলে। ওর কিন্তু বড় বড় ক্লাব থেকে খেলার কথা আসে ফুটবল, কিন্তু ও কিছু কারণের জন্য যেতে পারে না। প্র্যাকটিস শেষ করে এই দুটো টিম মাঠের মধ্যে নেমে পড়ছিল। আর গরলগাছা টাইগারের কিন্তু একটা ফরেনার ছিল, আর ওই টিমে কিন্তু ফরেনার ছিল না। খেলা শুরু হতেই কলকাতা পুলিশ ক্লাবের দলটা কিন্তু খুব ভালো টাচ খেলছিল, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো টাচ খেলছিল তারা। আর এখানে গরলগাছা টাইগারও কি কম ছিল, সেও কিন্তু খুব ভালো একটা অ্যাটাকের পর অ্যাটাক করছিল। আর এখান থেকে খুব ভালো পাস দেয় কালিমকে, আর কালিম বলটা ধরতে এখানে থ্রো হয়ে যায়, আবারও কিন্তু বল পেয়ে যায় গরলগাছার টাইগার। আর এইখান থেকে বল পাস করে ফরেনারকে, আর ফরেনারটা পেছন করে তাকায় যে অফসাইড হয়েছে কিনা, কিন্তু এখানে অফসাইড হয়ে যায়। আর এখানে তার মনটা ভেঙে যায়। অফসাইডের কিছুক্ষণ পরে আবারও কিন্তু বল পেয়ে যায় সেই ফরেনার, আর ফরেনারটা খুব ভালো খেলছিল। এখানে খুব ভালো একটা স্কিল দেখিয়ে গোলের ভেতরে যখনই মারতে যায় এখানে গোলকিপার ধরে নেয়। এইবারেই কিন্তু অ্যাটাকে গেছিল কলকাতা পুলিশ ক্লাবের টিম, আর এখানে খুব ভালো শট মেরেছিল, সে কিন্তু বাইরের দিকে চলে যায়। আর এখান থেকে সে কিন্তু ফের বল পেয়ে দিয়ে ফের এইখান থেকে সে মারতে যায়, গরলগাছা টাইগারের টিম এখানে ক্লিয়ার করে দেয়। বলতে বলতে এখানে হাফ টাইমও হয়ে যায়। আর আজকের খেলা ছিল 30 মিনিট করে 1 ঘন্টা, আর এখানে স্কোর হয়ে থাকে 0-0। আবারও খেলা চালু হতে কলকাতা পুলিশ ক্লাবের দল খুব ভালো একটা অ্যাটাকে এসেছিল, কিন্তু অ্যাটাকটা আবারও ক্লিয়ার করে দিল গরলগাছার টাইগার। কলকাতা পুলিশ ক্লাবের দল কিন্তু হাফ টাইমের পর কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক করেই যাচ্ছিল। আর আমরা এখানে খেলা দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম আমাদের টিমটা কি গোল খেয়ে যাবে, কিন্তু না, এখানে কলকাতা পুলিশ ক্লাবের দল কিন্তু একটা মিস পাসের জন্য ভুল পাস হয়ে যায়। আর এখানে অ্যাটাকে চলে যায় গরলগাছার টাইগার। আর এখানে সেই ফরেনারটা দৌড়ে গিয়ে বলটা গোলকিপারকে কাটিয়ে গোল করে দেয়। আর এখানে স্কোর হয়ে যায় 1-0। এখানে খেলার পরিচালনাটা খুব ভালো হচ্ছিল। আর এখানে দেখো খেলা রানিং সাথে সাথে কিন্তু দর্শকরা মাঠের মধ্যে নেমে পড়ছিল, এটা তো খুব খারাপ লাগছিল মাঠ। তোমাদের কেমন লাগছিল কমেন্ট করে জানাবে। খেলা শেষে তো আর 5-6 মিনিট বাকি। আর এখানে কলকাতা পুলিশ ক্লাবের টিম কিন্তু অ্যাটাকের পর অ্যাটাক করতেছিল। আর এখানে খুব ভালো একটা রুকে দেয় গরলগাছার টাইগার ক্লাবের প্লেয়ার। আর এখানে কিন্তু খেলা শেষ হতে আর 1 মিনিট বাকি আছে, রেফারি বলে দিয়েছিল আর 1 মিনিট অ্যাডেড টাইম দিয়েছে। আর এখানে কিন্তু খুব ভালো একটা ক্রস করার সাথে সাথে কিন্তু খুব ভালো একটা গোল করে দেয় কলকাতা পুলিশ ক্লাবের টিম। আর এখানে কিন্তু স্কোর হয়ে যায় 1-1। গোল কিন্তু আবারও পরিশোধ করলো সেই কলকাতা পুলিশ ক্লাবের টিম। বলতে বলতে খেলা এখানে শেষ হয়ে যায়। আর খেলাটা ছিল নকআউট খেলা, তাই এখানে টাইব্রেকার হবে। আর টাইব্রেকারে প্রথম শট করতে আসে গরলগাছার টাইগারের সেই ফরেনারটা। এই ফরেনারটা খুব ভালো খেলছিল, আর এইখানে সে ভালো একটা গোল করে দেয়। 2 নম্বর শট করতে আসে কলকাতা পুলিশ ক্লাবের প্লেয়ার, আর এখানে সেও খুব ভালো একটা গোল করে দেয়। আর এখানে কিন্তু স্কোর
হয়ে যায় 1-1। 3 নম্বর শটটা করতেছে গরল গাছে, আর এইখানে দেখো সে কিন্তু মাঠ থেকে সেও কিন্তু বাইরে মেরে দেয়। 4 নম্বর শটটা মারতে আসে কলকাতা পুলিশ ক্লাবের প্লেয়ার, আর এখানে খুব ভালো একটা গোল করে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 2-1, আর 1 গোলে পিছিয়ে থাকে টাইগার ক্লাব। 5 নম্বর শটটা আবারও গরল গাছে মারতে আসে, এখানে গোল করে দেয়। 6 নম্বর শটটা মারতে আসে কলকাতা পুলিশ ক্লাবের প্লেয়ার, আর এখানে সে কিন্তু বাইরে মেরে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 2-2। 7 নম্বর শটটা মারতে আসে গরলগাছা টাইগারের প্লেয়ার, এখানে 1 গোলে আগিয়ে যায় গরলগাছা টাইগার। 8 নম্বরে মারতে আসে আবারও সেই কলকাতা পুলিশ ক্লাবের প্লেয়ার, এইখানে গোল কিন্তু পরিশোধ করে দেয়, আর এখানে স্কোর হয়ে যায় 3-3। আর এখানে লাস্ট শট মারতে আসে গরলগাছা টাইগারের একটা প্লেয়ার, সে কিন্তু বাড়ে মেরে দেয়, আর 1 গোলে পিছিয়ে যায় গরলগাছা টাইগার। আর এটা হচ্ছে লাস্ট শট, গোল করলেই জিতে যাবে কলকাতা পুলিশ ক্লাবের দল, আর এখানে কিন্তু খুব ভালো গোল করে দেয়, তারা জিতে যায়। তো গাইস আজকের জন্য এতটাই, আবার দেখা নতুন একটা ব্লগ নিয়ে।